الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله إن الله غفور رحيم وقال الله تعالى في مقام آخر واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে সকলে একবার দরুদ ইব্রাহিমি পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में इकसा दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में इकसा दे मुझे हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरान दे मुझे
हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे, नेमत दारैन यानी नूर ईमान दे मुझे, नेमत दारैन यानी नूर ईमान दे मुझे। काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो। फहम कुरान दे इलाही नूर इरफा दे मुझे, फहम कुरान दे इलाही नूर इरफा दे मुझे। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। सय्यिदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ছোট বয়রা জামে মসজিদ ও আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ জুবায়ের জিদা ওয়াকারুহু খতিব ছোট বয়রা জামে মসজিদ খুলনা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন হাফেজ মাওলানা কারি শাহাদুজ্জামান। আমার পূর্বে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন হযরত মাওলানা মুফতি ফয়সাল কবির ফয়জি সাহেব, আলহাজ হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব, ইমাম ছোট বয়রা জামে মসজিদ খুলনা, দিগার হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, আজকের সুন্দর নূরানি মিলন মেলায়, ইসলামী জলসায়, জান্নাতি বাগিচায় উপস্থিত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে উচ্চ আওয়াজে সমস্বরে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। উপস্থিতির সংখ্যা তো একেবারে খারাপ না, যে 10 জন 15 জন, একটু বেশি, কিন্তু আলহামদুলিল্লাহর যে আওয়াজ হওয়ার কথা ছিল তার 10 ভাগের 1 ভাগও হয়নি। ইতিহাস ভুলে গেলে চলবে না। পৃথিবীর ভেতরে সবচেয়ে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া ওই জাতি, যে জাতি তার অতীত ইতিহাসকে ভুলে যায়। আমার আপনার বাড়ি স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে, এই খুলনা শহরের প্রাণ কেন্দ্র, এই বয়রাতে না হয়ে যদি ওই ভারতের অযোধ্যায় হতো, যেখানে আমার বোনের স্তন কেটে যুবকেরা ফুটবল খেলেছিল, আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করেছিল, তাকিয়ে দেখুন সুদূর ফিলিস্তিনের গাজ্জাতে, সেখানে আমার মাকে, আমার বোনকে, বৃদ্ধ বাবাকে, ছোট্ট বাচ্চাকে কি নির্মম নির্যাতনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা এই লাল সবুজের সুন্দর পতাকার দেশে বসে সুবহানাল্লাহর দাম, আলহামদুলিল্লাহর দাম, আল্লাহু আকবারের মর্যাদা এটা বুঝে আসে না, বুঝে আসতে পারে না। চিরসুখী জন ভ্রমিকী কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে দংশনী যারে। জীবনে যার কোনোদিন পেটে ব্যথা হয় নাই, মাথা ব্যথা হয় নাই, তাকে বুঝানো সম্ভব নয় মাথা ব্যথার কি যন্ত্রণা, পেটে ব্যথার কি যন্ত্রণা, এটা বুঝানো সম্ভব নয়। এই তো কালকে শুক্রবার গেল, এর আগের শুক্রবারে যে কম্পন সারা দেশে হয়েছিল, যদি আর কয়েক সেকেন্ড প্রলম্বিত হতো,
বাংলাদেশে লাশের মিছিলে রূপান্তরিত হতো। এরপরেও তো গত বৃহস্পতিবারে 2 বার হালকা ধাক্কা, কিন্তু কই কোনো পরিবর্তন দেখছি না। আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। না আল্লাহর ভয় আছে, না জান্নাতের আশা আছে, না জাহান্নামের ভয় আছে। যুবক দাঁড়িয়ে আছো রাস্তায়, বসে আছো চায়ের দোকানে, আসো অল্প সময় এই জান্নাতি বাগানে। হতে পারে এটা কারো জিন্দেগির শেষ মাহফিল, পারা কি পারে না? ওই যে গত শুক্রবারে ফজরের নামাজ যারা পড়ে নাই, যদি সত্যিকার অর্থে ঝাঁকুনিতে পুরো দেশ ধ্বংস হয়ে যেত, তাহলে তাদের অবস্থাটা কি হইতো? আমার ভাইয়েরা, সুতরাং আজকে আমাদের সব কিছু আছে। খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, অর্থের অভাব নাই। একটা জিনিসের অভাব, আওয়াজ করে বলতে পারবেন সেই জিনিসের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? হারানো সম্পদ, সে ঈমান উদ্ধার করতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। দুই হাত উঁচু করেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুমিন কি শমশির বলেন আল্লাহু আকবার। মুমিন কি শমশির, मोमिन की तकरीर, मोमिन की तहरीर, कलमा की तफसीर, नाराए तकबीर। माशाअल्लाह। কতক্ষণ চলবে? अंदर आने के लिए बोलिए, मेहरबानी। कुछ लोग खड़े हैं। हाँ ठीक है, আসবে আসবে ইনশাআল্লাহ। এরকম কতক্ষণ চলবে এই শক্তি? 10 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা। আজকের রাত, আগামী বছর কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। আমার সাথে একটু হানা বলবেন তো আপনারা? আচ্ছা, আগে একটু জিজ্ঞাসা করি, এই বয়রাতে মানুষ দৌড়ায় না? আপনারা দৌড়ান না সকালে বিকালে? কি দিয়ে দৌড়ান? ঠিক তো? সবাই একমত? এই সবাই একমত তো আমার সাথে? এখন যদি আপনাদের কাউকে আমি স্টেজে ধরে আনি, সুন্দর করে হাতটা এভাবে বেঁধে রেখে, আর বলি সমানে দৌড়ান তো শরীরের সব স্পিড দিয়ে, পা কিছু করছে, তাহলে সমস্যা কোথায়? বুঝে শুনে বলেন, সমস্যা কোথায়? হ্যাঁ, হাত বান্ধা থাকার কারণে পাকে সহযোগিতা করতে পারছে না। হাত যদিও দৌড়ায় না, কিন্তু পাকে হাত কি করে? এরকম এরকম করে সহযোগিতা করে। আমি পায়ের ভূমিকায় আছি, আপনারা হাতের ভূমিকায় থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা আল করিম ইদা ওয়াদা ওয়াফা, দেখা যাবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমার প্রশ্নের জবাব দেন, বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল কত? ওয়াদা করছেন, কথা বলবেন, বলেন কত? না ঘুমাই গেছেন আপনারা? কতজন? 313। কাফেরের সংখ্যা? কাফেরের সংখ্যা 1000+। বিজয়ী তো কাফেরদের এসেছিল না? তাদের সংখ্যা বেশি ছিল, তাদের অস্ত্র বেশি ছিল, তাদের ক্ষমতা বেশি ছিল। বিজয়ী তো কাফেররা হয়েছিল না? কারা হয়েছিল? অস্ত্র নাই, অর্থ নাই, বস্ত্র নাই, অন্ন নাই। সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। একটা পুরুষকে কয় টুকরা কাপড় দিতে হয়? কয় টুকরা বলেন না? হযরত হামজা একটা মাত্র কাপড় মাথার দিকে টান দিলে পা খালি হয়ে যায়, আবার পায়ের দিকে টান দিলে মাথা খালি হয়ে যায়। এই হলো কাপড়ের অবস্থা। দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ চুলা জ্বলে না, খাবার নাই, অস্ত্র নাই। এরপরেও মুসলমান নারায়ে তাকবীর এই শক্তি নিয়ে, ঈমানের এই কুওয়াত নিয়ে বদরের প্রান্তরে যখন ঝাঁপিয়ে পড়েছিল, চিৎকার করে বলুন সাহায্য করেছিলেন কে? মাত্র 313 জন সাহাবী, 313 জন মুজাহিদ, 313 জন মুসলমান যখন বিজয় অর্জন করলো। কাফেরদের মাথা খারাপ, আমাদের অস্ত্র বেশি, আমাদের অর্থ বেশি, আমাদের লোকবল বেশি, কিন্তু আমরা পরাজিত। এটা তো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। সন্ত্রাসী ভাড়া করলো ওয়াহশী বিন হারবকে, তোমাকে পয়সা দিব,
তোমাকে সম্পদ দিব, যা চাবে তা পাবে, বিনিময়ে মুসলিম লিডারদেরকে শেষ করো। ওয়াহশী সুযোগের অপেক্ষায় কখন মুসলমানদের সাথে লড়াই করবে। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে যেতে যেতে বেশ কিছুদিন পরে হঠাৎ ওয়াহশী সংবাদ পেল উহুদের প্রান্তরে মুসলমান জড়ো হচ্ছে। ভেতরে প্রবেশ করে টার্গেট করেছে সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হামজাকে আমার প্রথম টার্গেট। হযরত হামজা বীর বিক্রমে লড়াই করছে। ওয়াহশী বিন হারব হযরত হামজার, এই কথা বলবেন না এখানে টেলিফোনে, ওয়াহশী বিন হারব হযরত হামজাকে উদ্দেশ্য করে অতর্কিত হামলা করে শহীদ করে দিয়েছে। আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারি দু আলম, महबूबे किबरिया, जिगर गोशाए आमिना, मौलाए कुल, फ़ख्रे रसूल, हादिए सुबुल, शाफ़िए महशर, साक़िए कौसर, रहमत आलम, मुहसिन आज़म, जनाबे मुहम्मदुर रसूलुल्लाह। ज़बान खुले पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम। नबीजिर काने जखन पहुँचे गेছে, चाचा जान आर दुनियाते नाई, হামজা আর দুনিয়াতে নাই। নবীজি হযরত হামজার লাশ মুবারকের সামনে গেছে, চোখের দিকে তাকিয়ে দেখে চোখ 2টা নাই, কান 2টাও নাই, নাকটা কেটে চ্যাপ্টা করে ফেলেছে, হাত 2টা নাই, পা 2টা নাই, পুরা বডিটাকে 11টা টুকরা করা হয়েছে। সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমার চাচা তোমার দ্বীনের জন্য, আমার চাচা ইসলামের জন্য, তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, কালেমার জন্য আজকে তার জীবনটাকে বিলীন করে দিয়েছে। এখন তো তুমি একটু রাজি হয়ে যাও। নবীজি তাকিয়েছেন আকাশের দিকে। হঠাৎ একটা বাচ্চা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছে। তিনি হামজার বোন, তিনি আপনার ফুফু, তিনি আমার মা হযরত সফিয়া। একটাবার ভাই দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, বোন শেষবারের মতো ভাইটাকে দেখতে চাই, সুতরাং এজাজত দিন, আমার আম্মা আসবেন। নবীজি বলেন, না না, এজাজত হবে না। খণ্ড বিখণ্ড লাশ দেখে কোনো বোনের পক্ষে সম্ভব নয় নিজেকে নিয়ন্ত্রণ করবে। ভাইয়ের ক্ষত বিক্ষত খণ্ড বিখণ্ড লাশ দেখে কোনো বোনের পক্ষে সম্ভব নয় নিজেকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। সুতরাং অনুমতি হবে না। বাড়িতে গিয়ে বললাম, আকা অনুমতি দেন নাই, নবীজি এজাজত দেন নাই। আবার গিয়ে বলো তুমি বাবা, হয়তো নবীজি মনে করেছেন আমি সেখানে গিয়ে মাতম করব, আমি সেখানে গিয়ে কান্নাকাটি করব, আমি সেখানে গিয়ে চিৎকার করব। না না, চিৎকার করব না, কান্নাকাটি করব না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা খেয়াল করো, পর্দার আড়ালের বোন তুমিও খেয়াল করো, অযুবক তুমিও খেয়াল করো, রিক্সাওয়ালা ভাই তুমিও খেয়াল করো, দোকানদার তুমিও খেয়াল করো, পথিক তুমিও খেয়াল করো। তার ঈমান দেখো আর আমাদের ঈমানটাকে হিসাব করো। আল্লাহর বান্দি বলে, আমি আমার ভাইয়ের শহীদের কারণে, শাহাদাতের কারণে, শহীদ হওয়ার কারণে আমি দুঃখিত নই, আমি শুকরিয়া আদায় করবার জন্য যেতে চাই। আকার কাছে বলার পরে, আচ্ছা আসতে বলো। হযরত হামজা হাঁটি হাঁটি, হযরত সফিয়া হাঁটি হাঁটি পা পা করে উহুদের দিকে অগ্রসর হচ্ছে। কিছুক্ষণ পরে পৌঁছে গেছে, নবীজি দাঁড়িয়ে আছেন, হযরত সফিয়া প্রবেশ করেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম বিনিময়ের পরে হযরত সফিয়া তাকিয়ে আছে নবীজির দিকে, নবীজিও তাকিয়ে আছেন ফুফু সফিয়ার দিকে। নবীজির 2 চোখ, সফিয়ার 2 চোখ। আওয়াজ করে বলেন, 2 2 কয় চোখ?
সবাই সবাই দুই দুই কয় চোখ? নবীজির দুই চোখ, সফিয়ার দুই চোখ, 4 চোখের মিলন চলছে। নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সফিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দর্দ দিল কিসসে কাহো, দর্দ দিল কিসসে কাহো, कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। अरे মনের ব্যথা কাকে বলি? সমব্যথিত কেউ নাই। ও রব্বে কাবা, ও রব্বে করিম, সাহায্যকারী তুমি ছাড়াও কেউ নাই। আওয়াজ করে বলুন, সাহায্যকারী কে? হেফাজতের মালিক কে? উন্নতি অগ্রগতির মালিক কে? সুখ সমৃদ্ধির মালিক কে? আমার আপনার মালিক কে? সব মালিকের মালিক কে? শুধুমাত্র ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে? ইজ্জত দেনেওয়ালা কে? বেইজ্জত করনেওয়ালা কে? ও যুবক, খেয়াল করো, তুমি তো কখনো খেয়াল করো না, মালিককে চিনতে চাও না, মালিককে জানতে চাও না, মালিকের হুকুম পালন করতে চাও না, মুয়াজ্জিনের ডাকে তুমি সাড়া দাও না, মসজিদে তুমি আসো না। হুজুর কেমনে আসবো? ফজরের সময় তো টের পাই না, উঠতে পারি না। আরে আমার জিজ্ঞাসা, 5:30 যদি যুবক তোমার দুবাইয়ের ফ্লাইট থাকতো, কাতারের ফ্লাইট হতো, সিঙ্গাপুরের ফ্লাইট হতো, কুয়েতের ফ্লাইট হতো, সৌদি আরবের ফ্লাইট হতো, জাপান জার্মানের ফ্লাইট হতো, আমেরিকা লন্ডনের ফ্লাইট হতো, ফ্লাইট কি মিস হতো? তখন কি তুমি ঘুমিয়ে থাকতে? না না, তোমার কাছে কাতারের দাম আছে, তোমার কাছে কুয়েতের দাম আছে, তোমার কাছে সিঙ্গাপুরের দাম আছে, তোমার কাছে আমেরিকার দাম আছে, তোমার কাছে লন্ডনের দাম আছে, তোমার কাছে মসজিদের দাম নাই, তোমার কাছে ফজরের দাম নাই, তোমার কাছে আখিরাতের দাম নাই, তোমার কাছে জান্নাতের দাম নাই। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এ আকাশের মালিক কে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا। এতগুলি আয়াতের তরজমা তাফসীর করার সময় সুযোগ আমার হাতে নাই। সকলে একসাথে উচ্চ কণ্ঠে জবাব দেন, এ আসমানটা কে বানিয়েছেন? আরে জমিনকে বিছিয়েছেন? সিরাজাও ওয়াহাজা, আকাশে সুন্দর বাতি কে প্রজ্বলিত করেছেন? ওয়ানজালনা মিনাল মুসিরাত মাআন সাজ্জাজা, সাগরের লবণ পানিটা কুদরতি কারখানায় নিয়ে ফিল্টার করে বৃষ্টির মাধ্যমে মিষ্টি পানি বর্ষণ করেন কে? ওয়াফিল আরদি কিতাআম মুতাজাওয়িরাত ওয়াজান্নাতুম মিন আ'নাব وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد। আঙ্গুরের বাগানে যেই পানি, খেজুরের বাগানে সেই পানি, বেদানার বাগানে সেই পানি, ধান খেতে যেই পানি, গম খেতে সেই পানি। আওয়াজ করে বলুন, কে বর্ষণ করেন? কোনদিন তো মালিককে চিনতে চাও না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। কোনদিন তো চিন্তা করো নাই? দরকার নাই তোমার চিন্তা করার। তোমার পায়ে হাত রেখে বলি যুবক, একটা বার তুমি দেখো তোমার
সূর্যের দিকে তাকাবার, পাহাড়ের দিকে তাকাবার, একটাবার তুমি তোমার 5 ফুট এই বডিটার দিকে নজর করো। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, হার্টের জায়গায় হার্ট, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব, লিভারের জায়গায় লিভার। খাদ্যনালী আলাদা, শ্বাসনালী আলাদা, চোখের রোগ আলাদা, জিহ্বার রোগ আলাদা, ঠোঁটের রোগ আলাদা। আওয়াজ করে বলুন, কে পরিচালনা করেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি দেইনি তাকে 2টি চোখ, 1টি জিহ্বা আর 2টি ঠোঁট? এ চোখ কে দিয়েছেন? এই যুবক কথা বলো, কে দিয়েছেন? আজকে শীতকাল আসলে লেপটা মুড়ি দিয়ে, কম্বলটা গায়ে দিয়ে, হেডফোনটা কানে দিয়ে, ওই চোখ দিয়ে টাচ মোবাইলে তুমি গুনাহ করতে থাকো। তুমি মনে করো কেউ দেখে না, কেউ দেখে না। কসম খোদার, তোমার মাকে ফাঁকি দিতে পারো, তোমার বাবাকে ফাঁকি দিতে পারো, তোমার বড় ভাইয়াকে ফাঁকি দিতে পারো, তোমার বড় বোনকে ফাঁকি দিতে পারো, স্ত্রীকে ফাঁকি দিতে পারো, সন্তানকে ফাঁকি দিতে পারো। খোদার কসম, খোদার কসম, আল্লাহকে ফাঁকি দিতে পারবা না, আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। এই চোখ কে দিয়েছেন? আর এই জবান কে দিয়েছেন? চিন্তা তো কোনোদিন করলে না। সৌদি আরবে যাও, আরবিতে কথা বলো, আমেরিকায় যাও, ইংরেজিতে কথা বলো, পাকিস্তানে যাও, উর্দুতে কথা বলো, ভারতে যাও, হিন্দিতে কথা বলো। বাংলাদেশে বাংলা একরকম, সিলেটের ভাষা একরকম, চিটাগাংয়ের ভাষা আর একরকম, বরিশালের ভাষা আর একরকম, সাতক্ষীরার ভাষা আর একরকম। ঠিক না বে ঠিক? আজকে ভাষার চেঞ্জিংয়ের কারণে যদি পার্টসের দোকানে গিয়ে পার্টস কিনে কিনে করতে হতো, সম্ভব ছিল? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। খালি তো টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। যে পয়সা হলে বাঘেরও চোখ মিলে, বলে কি বলে না? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আপনার যদি পয়সা হয়, আপনি ঔষধ কিনতে পারবেন, মাগার সুস্থতা কিনতে পারবেন না। আপনার পয়সা হলে চোখের চশমা কিনতে পারবেন, চোখের আলো কিনতে পারবেন না। আপনার পয়সা হলে চুল আর দাড়িতে কালো খেজাব মারতে পারবেন, যৌবন কিনতে পারবেন না। আপনার পয়সা হলে আরামের বিছানা কিনতে পারবেন, খুদার কসম সুখের ঘুম কিনতে পারবেন না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হইলেই আমার সুবিধা। ছেড়ে দিয়ে ঢাকা দৌড়, টঙ্গীর মাঠে গিয়ে উঠবো, জোর চলতেছে, একেবারে ঢাকা। খালি বললে হয় যে হুজুর অসুবিধা, আধা ঘন্টা তো হয়েই গেছে। অসুবিধা বলার সাথে সাথেই আমার সুবিধা চলবে আর কিছুক্ষণ। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। খুলনা বিভাগের মতো একটা দেশ না, বাংলাদেশের মতো 56,000 বর্গ কিলোমিটারের এই দেশের মতো বিশাল রাজ্যের অধিপতি। দৈনিক রাত 10টায় বিছানায় যায়, কাজের মহিলা বিছানাটা রেডি করে। একদিন আসতে দেরি করেছে উনি, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, তখনও আসে না। এখন চিন্তা করছে এই মেয়েটা, হারে দৈনিক খাটটা রেডি করি, ঘরটা রেডি করি, বিছানাটা গুছাই, এই দামি মকমলের চাদর, এই সুন্দর ডেকোরেশন, এত সুন্দর মশারি, এত সুন্দর খাট পালং, এত সুন্দর ঘর, না জানি কি আরাম এই বিছানা, একটু শুয়ে দেখি। বেচারে শুইছে, রাজ্যের ঘুম তার চেপে ধরেছে, সারাদিনের ক্লান্তি, ঘুম এসে গেছে। 2টা বাজে বাচ্চা এসে দেখে বিছানার মধ্যে কাজের মহিলা, রাগে ক্ষোভে অগ্নিশর্মা। কারণ এই সমাজে কিছু মানুষ আছে যারা গরিব মানুষকে মানুষ মনে করে না, যারা রিক্সাওয়ালারে মানুষ মনে করে না, ইজি বাইক ঠেলাওয়ালাকে মানুষ মনে করে না, ইজি বাইকওয়ালাকে মানুষ মনে করে না, চায়ের দোকানদার পানের দোকানদারকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এসে দেখে ঘুম, জাগ্রত করা ব্যতীত ঘুমান্ত অবস্থায় নগদ 5টা চাবুকের বাড়ি।
মেয়েটা ছটফট ছটফট করতে করতে জাগ্রত হয়ে হাউমাউ করে কেঁদে দিয়েছে। কিছুক্ষণ কান্নার পরে আবার খিলখিল করে হেসে দিয়েছে। এই দৃশ্য দেখে বাদশার মেজাজ আরো খারাপ হয়ে গেছে। এক তো আমার বিছানায় অনুমতি ছাড়া ঘুমাইলি, আঘাত করেছি, বুঝছি কষ্ট পেয়েছি, সেজন্য কানলি, হাসলি কেন? হাসলি কেন? মেয়েটা এখন জবাব দেয়, বাদশাহ আপনার মতো এত বড় বাদশাকে বোঝাবার ক্ষমতা আমার নাই। আমি একজন অশিক্ষিত সাধারণ মেয়ে, লেখাপড়াও আমার নাই, শিক্ষা দীক্ষাও আমার নাই, বুঝবুদ্ধিও আমার নাই। তবে আপনি পারতেন আমাকে জাগ্রত করে বকা দিতে, আপনি পারতেন আমাকে জাগ্রত করে গালি দিতে, আপনি পারতেন আমাকে জাগ্রত করে মার দিতে। খোদার কসম আমি ঘুমাবার নিয়তে এখানে শুই নাই। দৈনিক বিছানাটা রেডি করি, কত দামি কামরা, কত দামি ঘর, এত সুন্দর বিছানা ঘর দেখে আমার মনে হচ্ছিল একটা দিন যদি একটু শুইতে পারতাম তাহলে বুঝতাম কত সুন্দর এই ঘর, কত সুন্দর বিছানা। এই নিয়ত করে মাত্র শুয়ে পড়লাম, সারাদিনের ক্লান্তি আমাকে চেপে ধরেছে। হঠাৎ রাজ্যের ঘুম চোখে এসছে, আর আপনি এসে আমাকে ডাকছেন। প্রত্যেকটা বাড়ির আঘাত যখন আমার চামড়ার মধ্যে লাগতেছিল, মনে হচ্ছিল আমার প্রাণটা বেরিয়ে যাবে, আমার বাড়ির সাথে চামড়াটা উঠে যাওয়ার উপক্রম হচ্ছিল। ব্যথার যন্ত্রণা তীব্রতা বরদাস্ত করতে না পেরে, যন্ত্রণার তীব্রতা বরদাস্ত করতে না পেরে আমি হাউমাউ করে কেঁদেছি। কিছুক্ষণ কান্নার পরে আমার মন আমাকে ডেকে ডেকে বলে, আরে মাত্র 5টা মিনিট ঘুমাইলি, এই জন্য নগদ 5টা বাড়ি খাইলি। আর যেই লোকটা নামাজ ছাড়া, যেই লোকটা হজ ছাড়া, যেই লোকটা যাকাত ছাড়া, যেই লোকটা পর্দা ছাড়া, যেই লোকটা তেলাওয়াত ছাড়া, যেই লোকটা জিকির ছাড়া, যেই লোকটা আল্লাহকে ডাকা ছাড়া, যেই লোকটা দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পরে যুগ এভাবে কাটিয়ে দিতেছে, না জানি আমার আল্লাহ তার জন্য কত লক্ষ কোটি বাড়ি রেডি রেখেছেন। বাস এক কথা, আগের জামানার বাদশা তো লম্বা ওয়াজের দরকার হইতো না। বর্তমান জামানার বাদশাদের তো বছরের পরে বছর বুঝাইলেও শুনে না। একজন তো 16 বছরেও বুঝে নাই, 16 বছরেও বুঝে নাই। হেলিকপ্টার রেডি, তারপরে বুঝে আসছে, এর আগে বুঝে নাই। তো আগের জামানার বাদশা অল্পতেই বুঝে ফেলছে, সাথে সাথে শাহী তাজ খুলে ফেলেছে, শাহী পোশাক খুলে ফেলেছে। আমি আর এই তাজ পরব না, আমি আর এই পোশাক পরব না। ওজুর পানি আনো, যাই নামাজ বিছাও, আমি ওই মালিকের দিকে অগ্রসর হব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সুতরাং আমি তার দিকে অগ্রসর হতে চাই। ওজুর পানি দাও, যাই নামাজ বিছাও, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কুদরতি কদমে লুটিয়ে পড়ে বলে, মালিক বরদার আহমদ বান্দায়ে বুগরিখতা, বরদার আহমদ বান্দায়ে বুগরিখতা, আবরুয়ে খুদ বাশিয়ারিখতা, মাগফিরাত দা রদ উম্মীদ আজ লুৎফে তু যাকে খদ ফরমুদা লা তকনতু, বাহরে আলতাফে তু বে পায়া বুয়াদ না উম্মীদ আজ রহমতত শাইতা বুয়াদ, নফস শাইতা জদ করিমা রাহমান, নফস শাইতা জদ করিমা রাহমান, রহমতত বাশুদ শফাত খাহেমান। ও আকাশের মালিক, ও
জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমি বড় মুজরিম, আমি বড় জালেম, আমি বড় অপরাধী, আমি বড় খাতাকার, আমি বড় সিয়াকার, আমি বড় গুনাহগার, আর তুমি হলে গফফার, আমারে মাফ করে দাও। এভাবে কান্দে বলখের বাদশাহ। ও খুলনার মুসলমানেরা, বৈরার মুসলমানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, ও যুবক বন্ধুরা, একটাবার কি তোমরা নিয়ত করতে পারো বাদশার মতো আমিও শেষ রাত্রে উঠব এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করব, দুটি হাত উত্তোলন করে বলবো, মালিক, জীবনের 30টা বছর পার করেছি, 40টা বছর পার করেছি, 50টা বছর পার করেছি, 60টা বছর পার করেছি, আর কত? এখন তো আমার যাওয়ার পালা। বাকি আমি জানি আমার গুনাহ যত বেশি, তোমার ক্ষমা তার চেয়ে অনেক অনেক বেশি। আমার গুনাহ যদি হয় পুকুর পরিমাণ, তোমার ক্ষমা নদী পরিমাণ। আমার গুনাহ যদি হয় নদী পরিমাণ, তোমার ক্ষমা সাগর পরিমাণ। আমার গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তোমার ক্ষমা মহাসাগর পরিমাণ। আমার গুনাহ যদি হয় মহাসাগর পরিমাণ, তোমার ক্ষমা আকাশ পরিমাণ। আমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, তোমার ক্ষমা আরশ পরিমাণ। এভাবে যদি বলতে পারেন, চোখ দিয়া যদি 2 ফোঁটা পানি ঝরাতে পারেন, কসম খোদার চোখের পানি গড়িয়ে নাকে রাখা এসে জমিনে পড়বার আগে আমার আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে কয়টা গাছ লাগে? কয়টা? একটা গাছ। তারপরেও বলবেন না সুবহানাল্লাহ? আরে বললেই তো গাছ, তারপরেও বলবেন না সুবহানাল্লাহ? হুজুর এত গাছ দিয়ে কি করবো? জান্নাতে কাঠের ব্যবসা করব নাকি? আরে জান্নাতে কাঠের ব্যবসা করা লাগবে না। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার নেকি দান করবেন কে? মর্তবা বুলন্দ করবেন কে? মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু মিসলা জাবাদিল বাহার। নবীজি বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার, কতবার? সবাই বলো একসাথে, 100 বার। কয়দিন পরেই তো বলবেন না? কয়দিন নাই, কয়দিন পরেই তো। সারা দিন আমার ভাই, তোমার ভাই, ফুলের চেয়েও বলে কি পবিত্র, ফুলের চেয়েও কি। এই পাশেই তো পুলিশ এক একজনের নামে ডজন ডজন মামলা, হাজার হাজার কোটি টাকা নাই। উনি ফুলের চেয়েও কি, ফুলের চেয়েও পবিত্র। সেই স্লোগান মুসলমান জবান দিয়ে বের হয়, সুবহানাল্লাহর নাম বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না, ইস্তিগফার বের হয় না। এজন্যই তো আমাদের আজকে এই দশা। এক যা বয়ান করতেছি, পাশে এক লোক বসা, একজন এসে কানে কানে কয়, হুজুর কমজোর। কি কইছে? কমজোর। মানে উনি আমার কানে কানে কইছে, আমি ওইভাবেই নকল করলাম আর কি। তাহলে আমি কি করব? কয় আপনি একটু ওয়াজ করেন যেন আল্লাহ হেদায়েত দেয়, ভালো হয়ে যায়। তো ওয়াজ করতে 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 একটা পর্যায়ে বললাম, ভোট দিছেন কারা কারা? তো সবাই হাত উঁচু করছে। পয়সা নিছেন কারা কারা? তখনও টের পায় নাই, আবেগে হাত উঁচু করে ফেলছে। অনেক সময় আবেগে সত্য কথা বলে ফেলে। আবেগে এক এলাকায় চুরি হয়েছে। কি হয়েছে? আরে কি হয়েছে? সকালবেলা মিটিং, চুরিটা হইল কেমনে? তো চোর হলো স্থানীয়, মিটিংয়েও চোর হাজির, না থাকলে বিপদ। একজন জিজ্ঞাসা করে, কেমনে চুরি হইল? কয় আমার মনে হয় সন্ধ্যা রাত্রে কেউ বাড়ি ছিল না, নিয়ে গেছে। একজন কয় শেষ রাত্রে নিয়ে গেছে। এখন এই ঘুরতে 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 এবার চোরের পালা। কার পালা? চোর কয় আমার মনে হয় চোর ঢুকছে ঠিকই শেষ রাত্রে। কোন রাত্রে? শেষ রাত্রে। তো শেষ রাত্রে ঢুকে পোটলা টোটলা যা ছিল সব বানছে। চোরের সাথে লোক ছিল কম, পুটলা অনেক বেশি। তো অবস্থা বেগতিক দেখে আমি যখন পোটলাটা মাথায় নিছি, আমি যখন এখন হাতে নেওয়ার আর কিচ্ছু পাইনি, ওই পাশতে পড়ে গিয়ে সব সর্বনাশ হয়ে গেছে। হক কথা ফক করে কি হয়ে গেছে?
এখন হাত উঁচু করে বলছে আমরা পয়সা নিছি। আমি বললাম যে নির্বাচনে এক এক আসনে 4 লাখ 5 লাখ ভোটার, কোন আসনে প্রত্যেকেই যদি একখান লাল নোট কালো নোট নেন, কত টাকা লাগবে প্রার্থীর? এরপরে উনি যখন মাননীয় হয়ে ফিরে আসবেন, তো বাঁশের বদলে রড দিবে না সোনা দিবে? না রডের বদলে বাঁশ, না বাঁশের বদলে রড? ট্যারি পাই না, কারণ সব রাস্তার একই দশা। কোনটা বাঁশ, কোনটা রড, কোনটা সুতা, কোনটা ফিতা। আহা, পুরা রাস্তা এমন করে যে একটা রাস্তায় এই বৃষ্টিতে করলে সামনের বৃষ্টি আর থাকে না। কারণ কয়েক কিলোমিটার যদি মোটামুটি আধা ইঞ্চি করেও মারতে পারে, তাইলেও কোটি টাকা। কিছু আবার পাস করতে লাগে, আবার কিছু এতিমখানায়ও দেয়। কই দেয়? কিছু এতিমখানায়ও দেয়, দিয়ে হালাল করার চেষ্টা করে। যতই চেষ্টা করো, ঘুষ সুদের পয়সা এটা সম্ভব নয় পাক করা। দুনিয়ার কালো সাদা করতে পারো তো সুদের টাকা, ঘুষের টাকা, আজকে 500 1000 টাকা নগদ নিয়ে তুমি ভোট দিবা, ভোট নিবা, এই দিন ভুলে যেতে হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই দেশে সামনে তাদেরকে আমরা ভোট দিব যাদের কাছে এই দেশ আমানত, ঠিক না ঠিক? যাদের কাছে ইসলাম আমানত, যাদের কাছে স্বাধীনতা সার্বভৌমত্ব আমানত, যাদের কাছে মসজিদের মেম্বরগুলি আমানত। কথা ঠিক? বক্কর চক্কর বহুত হয়েছে, আর নয়। বাংলাদেশের জনগণ এখন বুঝতে শিখেছে, জানতে শিখেছে। সুতরাং এখন আর এদিক সেদিক করে লাভ নাই, আলেমদের পরামর্শ নিয়ে আগাইতে হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে আলেমদের বাংলা, হাফেজদের বাংলা। এই যে 16টা ছেলে পাগড়ি নিয়ে গেল, এই 16টা ছেলের সিনার মধ্যে কি আছে? আরো জোরে কি আছে? এই ছেলে যদি কোনোদিন এমপি হতে পারে, সে চুরি করবে, সে ডাকাতি করবে, সে ছিনতাই করবে, সে রাহাজানি করবে, সে সুদ খাবে, সে ঘুষ খাবে, সে অন্যায় করবে না। বাংলাদেশে প্রত্যেক দিন এক একটা দিবস উদযাপিত হয়। কোনোদিন বিশ্ব ডিম দিবস, বিশ্ব, কোনোদিন বিশ্ব হাত ধোয়া দিবস। আমি বানায় বানায় বলছি না, আছে। ঠিক এরকম একটা দিবস আছে, বিশ্ব বাবা দিবস। কি দিবস? কথা বলেন, কথা বলেন, কি দিবস? বিশ্ব বাবা দিবস। এই বাবা দিবসে গাজীপুরে এক বৃদ্ধাশ্রমে এক সাংবাদিক গেছে তার অনুভূতি জানবার জন্য। বাবার কাছে দাঁড়িয়ে মাইক্রোফোনটা ধরে বলে, আপনি বলুন আপনার অনুভূতি আজকের দিনে। বৃদ্ধ বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই সাংবাদিক, আমি চিৎকার করেও কাঁদতে পারি না, আমি চোখের পানিও ফেলতে পারি না। মাত্র কয়েকশো মিটারের ডিস্টেন্সে আমার ছেলে আর মেয়ে অবস্থান করে, এখানে কোনোদিন আমার খবর নেই না, কোনোদিন আমাকে দেখতেও আসে না। অথচ আমি বাড়ির ভিটা বিক্রি করে, গাছ বিক্রি করে, মাছ বিক্রি করে, বিদেশ থেকে উচ্চ শিক্ষা দিয়ে এনেছি। আজকে শেষ বয়সে, আজকে আমি এখন এইখানে, আমার কোনো দুঃখ নেই। আজকে বিশ্ব বাবা দিবসে যদি একটা বার ওরা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে একবার বাবা বলে একটা ডাক দিত, আমার মেয়েটা আমাকে ধরে একবার বাবা বলে একটা ডাক দিত, আমার ছেলেটা আমাকে ধরে যদি একবার বাবা বলে একটা ডাক দিত, আমার তাদের পয়সার প্রয়োজন নেই, আমার তাদের টাকার প্রয়োজন নেই, একবার যদি আমাকে ধরে একটু জড়িয়ে বলতো আব্বা, তাহলে আমি বাবা হওয়াটা আমার জন্য সার্থক ছিল, আমি পিতা হওয়াটা আমার জন্য সার্থক মনে করতাম। আমি চোখ দিয়ে জল ফেলতে পারি না, আমার চোখের পানি আমি লুকিয়ে লুকিয়েও ফেলতে পারি না, কারণ আমার এই চোখের পানি যদি জমিনে পড়ে
জমিনে পড়ার আগে আরশে পৌঁছে যাবে, আমার ছেলে মেয়ে ধ্বংস হবে। সুতরাং সাংবাদিক সাহেব, আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই, দুনিয়ার প্রত্যেকটা মা বাবাকে বলতে চাই, সন্তানকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দাও। কি দাও? সন্তানকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দাও। সন্তানকে সুশিক্ষা দাও। এখানে কতজন বাবা আছেন দৈনিক আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমার সন্তানকে তুমি কবুল করো, আমার সন্তান যেন দুনিয়াতে খিদমতের কারণ হয় আর আখিরাতে নাজাতের কারণ হয়। আর দোয়াও শিখতে হয়। কি দোয়া করবেন? আমার সন্তান যেন দুনিয়াতে আমাদের খিদমতের কারণ হয় আর আখিরাতে যেন ওরা আমাদের নাজাতের কারণ হয়। কোনদিন তো এই দোয়াটা করেন না। সন্তানের পেছনে সময় দেন না, সন্তানকে নামাজের দাওয়াত দেন না, সন্তানকে মসজিদ চেনেন না, সন্তানকে আখিরাত চেনেন না, সন্তানকে আল্লাহ চেনেন না, যার কারণে শেষ বয়সে সন্তান আপনাকেও চিনে না। আপনাকেও। এই দেশে যত বৃদ্ধাশ্রম আছে এই সব বৃদ্ধাশ্রমেই তো ইমাম মুয়াজ্জিনদের বাবারাই থাকে না? কেন? এরা তো কম বেতন পায়। আমি চ্যালেঞ্জ শুনে দিচ্ছি প্রত্যেক মাহফিলে, একজন ইমাম মুয়াজ্জিন খাদেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। কেন? আমাদেরকে শেখানো হয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হয় তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম। এই ছেলেটা, এই 16টা ছেলে পাগড়ি নিল হাফেজ মৌলানা মুফতি আবুল কালাম আজাদের এখান থেকে, হযরত মৌলানা আব্দুল্লাহ জুবায়ের সাহেবের এখান থেকে। এরা যে পাগড়ি নিয়ে গেল, এরা আলেম হলে সর্বপ্রথম মায়ের খেদমত করবে, সর্বপ্রথম বাবার খেদমত করবে। শুধু তাই নয়, এই হাফেজ আলেমদের হাতে এই দেশ নিরাপদ। কথা বলেন ঠিক না বে ঠিক? এই সমাজ নিরাপদ, এই জাতি নিরাপদ। আজকে খুন খারাপি বেড়ে গেছে কি যাই নাই? আরে বাড়ছে কি বাড়ে নাই? গত 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত এই শহরে যে খুনের সংখ্যা, কয়জন আলেম জড়িত? কথা বলেন, কথা বলেন। কয়জন হাফেজ জড়িত? কয়জন ইমাম জড়িত? কয়জন মুয়াজ্জিন জড়িত? কয়জন খাদেম জড়িত? থানায় নিয়ে খবর নেন। এই ডায়েরিতে কালো তালিকার মধ্যে কয়জন ইমাম আছে, কয়জন হাফেজ আছে, কয়জন আলেম আছে। কেন? আমাদেরকে শিক্ষা দেয়া হয় এ দেশ তোমাদের কাছে আমানত, এ মাটি তোমাদের কাছে আমানত, এই জাতি তোমাদের কাছে আমানত। সুতরাং এদের পেছনে মেহনত করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা শেষ রাত্রে উঠবেন তো? বলবেন, বলবেন মালিক ক্ষমা করো। কেন? আরে মালিক তো ডাকতে থাকে, বাজা 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 বাজা, हर आच हस्ती बाजा, घर काफिरू गबरू बुत परस्ती बाजा, ई दरगाहे माँ दरगाहे ना उम्मीदी नीस्त, सदबार अगर तौबा शिकस्ती बाजा बाजा। ও বান্দা, তুমি ভুল করেছ, তুমি অন্যায় করেছ, দুনিয়ায় চলতি পথে তুমি অপরাধ করে ফেলেছ। অসুবিধা নেই, অসুবিধা নাই, তুমি আসো আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার করো। তোমার আসতে দেরি, আমার ক্ষমা করতে দেরি হবে না। নবীজির 2 চোখ, সফিয়ার 2 চোখ, মনে আছে না? ভুলে গেছেন? মোট কয় চোখ? মোট কয় চোখ? 4 চোখ। নবীর চোখ দিয়েও টপ টপ করে পানি পড়ে, হযরতে সফিয়ার চোখ দিয়েও টপ টপ করে পানি পড়ে। নবীজি চিৎকার করে বলে, ফুফু আপনার চোখের ভাষা আমি বুঝতে পেরেছি, তবে কিচ্ছু বলার সুযোগ আমার কাছে নাই, আপনাকে আমি কিচ্ছু বলতে পারবো না। হযরতে সফিয়া বলেন, না না কা, আমি আপনাকে কিছুই বলতে বলছি না। আমার এই চোখের পানি অভিযোগের পানি নয়, আমার এই চোখের পানি শুকরিয়ার পানি। 1টা 2টা নয়, 10টা 20টা নয়,
এরকম 100টা ভাই যদি শহীদ হয় আমার দুঃখ নাই, আপনি আকা তো এখনো জিন্দা আছেন। সুতরাং ওই নবীকে মানবেন তো ইনশাআল্লাহ? ওই নবীর সুন্নাহ আদর্শের উপরে চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যে নবীর আগের গুনাহ মাপ, যে নবীর পরের গুনাহ মাপ, যে নবী জিন্দেগিতে গুনাহ করে নাই, নিষ্পাপ মাসুম নবীরা কি? আরে নবীরা কি? আমার হাতে একটা ঘড়ি আছে, দেখতে পাচ্ছেন? দুনিয়াতে এরকম ঘড়ি কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? কিছু ঘড়ির মধ্যে পানি ঢুকে, আবার কিছু ঘড়ির মধ্যে পানি ঢুকে না, আছে না নাই? কিছু ঘড়ি ওয়াটার প্রুফ ঘড়ি, যেই ঘড়ির মধ্যে পানি প্রবেশ করে না, আর কিছু ঘড়ির ভেতরে পানি প্রবেশ করে। একজন মেকার, একজন ইঞ্জিনিয়ার, একজন মিস্ত্রি যদি 2 রকম ঘড়ি বানাতে পারে, আমার আল্লাহ কি 2 রকম মানুষ বানাতে পারেন না? যে কিছু মানুষের ভেতরে গুনাহ ঢুকবে আর কিছু মানুষের মধ্যে গুনাহ ঢুকবে না। যাদের মধ্যে গুনাহ ঢুকবে না তারা কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা নবীগণ, তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। নবীজির কোনো গুনাহ নাই, তারপরও নবীজি দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করতেন। কতবার? কতবার? যেই ভূমিকম্প 2 দিন পর পর কিছু কি মারে, আমার আপনার বিল্ডিং কাঁপায়, পৃথিবীর কোন শক্তি কি আছে যে এইটাকে থামাইতে পারবে? আগে হাসিনা খালেদা ছিল, ওরা তো মহিলা পারতো না। বর্তমানে ইউনূস সাহেবের সাথে বিশ্বের সম্পর্ক ভালো, উনি মনে হয় পারতে পারে। বিষয়টা কি এমন? আমেরিকাওয়ালারা মনে হয় ঠেকাইতে পারে, ভারত মনে হয় মোদি পারে। বিষয়টা কি এমন? কারোর ক্ষমতা নাই, ক্ষমতা কার? সুতরাং বাঁচতে হলে ডাকতে হবে কাকে? ইস্তিগফার করতে হবে কার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন ফারাজা ওয়া মিন কুল্লি হাম্মিন মাখরাজা ওয়া মিন কুল্লি ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে, ইস্তিগফারকে কি করবে? অবশ্যই করবে। সকালে ইস্তিগফার, বিকালে ইস্তিগফার, 2 বেলা ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সংকট দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার টেনশন দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিক দিবেন টেরও পাবেন না। তিনি কে? আরো জোরে তিনি কে? জবান খুলে বলুন তিনি কে? আরে তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আলিম, তিনি সামিউ, তিনি বসির, তিনি লতিফ, তিনি মতিন, তিনি রউফ, তিনি ওয়াদুদ, তিনি আল্লাহ। তিনি কে? আওয়াজ করে বলুন তিনি কে? বিপদে পড়বেন তো ডাকবেন কাকে? স্বামী স্ত্রীর ঝগড়া এ শহরে হয় না, হওয়ার পরে একটা পর্যায়ে তালাক হয়ে গেছে। এখন এই মেয়ে বাবার বাড়ি চলে গেছে, বাবার বাড়িতে যাওয়ার পরে রাত্রে আর ঘুম আসে না। তালাকের কারণে সন্তানটাও এখন আর কাছে নেই, ছোট্ট বাচ্চাটা এখন ছটফট ছটফট করে। সে দাদার বাড়িতে, মা নানার বাড়িতে, মায়ের চোখেও ঘুম নাই। দৈনিক বাচ্চাটাকে কোলে করে নিয়ে ঘুমাই। আজকে বাচ্চা কাছে নাই, মা ছটফট ছটফট করে, ওইদিকে বাচ্চাটাও মায়ের অভাবে ছটফট ছটফট করে। এদিকে আবার সকালবেলা মাকে এসে ননদে খুঁচা দেয়, মাকে এসে অমুকে বকা দেয়, তোর স্বভাব খারাপ, তোর চরিত্র খারাপ, তোর অভ্যাস খারাপ, এজন্য তোর তালাক। নানান ব্যথা হিসেবে দিত। একটা পর্যায়ে গিয়ে সে যদি চোখের পানি ফেলতে পারে আর মালিককে ডেকে বলতে পারে, মালিক স্বামী আমাকে তালাক দিয়েছে, সন্তান আমার থেকে নিয়ে গেছে, এখন সবাই আমাকে বকা দেয়, আমিও ঘুমাতে পারি না বাবুকে ছাড়া, বাবুও চলতে পারে না আমাকে ছাড়া, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। খোদার কসম বোন, তুমি যদি ওই সময় মালিককে ডাকতে পারো, খোদার কসম মা, তুমি যদি ওই সময় মালিককে ডাকতে পারো,
ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমার রিজিক কোত্থেকে আসবে? ও যুবক, তোমার রিজিক কোত্থেকে আসবে? ও বাবা, তোমার রিজিক কোত্থেকে আসবে? তুমি টেরও পাবা না। যেখান থেকে রিজিক আসে সেখানের মালিককে। অফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায়? রিজিক তো আসমানে, আমরা তালাশ করি জমিনে। কিন্তু যার হাতে রিজিক তার পেছনে ছুটি না, শুধুমাত্র নেতার পেছনে, শুধুমাত্র টাকাওয়ালার পেছনে, শুধুমাত্র পয়সার পেছনে, কিন্তু যিনি মালিক তার পেছনে আমরা ছুটি না। ওয়াস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করবেন কার? আরে কার? কেন? ইন্নাল্লাহ গফুরুর রহিম। আরে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ দয়ালু। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এরপরের শব্দটা আমার কাছে এমন লাগে যে আল্লাহ আর কি বললে আপনারা বুঝতেন। ইন্না রাব্বি রাহিমু ওয়াদুদ, ইন্না রাব্বি রাহিমু ওয়াদুদ। তিনি শুধু দয়ালু না, তিনি মমতাময়ী। সুতরাং যুবক আসো, ও বৃদ্ধ বাবা আসো, ও রিক্সাওয়ালা আসো, ও ঠেলাওয়ালা আসো, ও দিনমজুর আসো, ও শিল্পপতি আসো, ও প্রশাসনের ভাইরা আসো, ও দুনিয়াদাররা আসো, রাজনীতিবিদরা আসো, সাংবাদিকরা আসো, সাদারা আসো, কালোরা আসো, বড়রা আসো, ছোটরা আসো। দুনিয়ার অন্য কোথাও গিয়ে লাভ নাই, আমার মালিককে ধরো, ইস্তেগফার পড়ো, কিসমত খুলে দিবেন কে? রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি শেষ করব, মোনাজাতের দিকে যাব। তার আগে একজনও উঠবেন না, মাত্র 5টা মিনিট সময় নিব। লম্বা সময় কথা বললাম, শুনলেন। আখেরে মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা বিদায় হব। কিন্তু তার আগে যে ছেলেগুলি পাগড়ি নিল তাদেরকে একটু দোয়া দিবেন না আপনারা? এবং আগামীতে যারা পাগড়ি নিবে তাদের ব্যাপারে একটু খোঁজ নিবেন না আপনারা? কারা কারা নিবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলি কবুল করো। একজন উঠবেন না, এখান থেকে 5 মিনিট হোক 10 মিনিট হোক, যারা বসে থাকবে এরা রহমানের বন্ধু। যারা উঠে যাবে আমি আর বলবো না, কষ্ট পাবেন। এত সময় থাকতে পারলেন, শয়তান এখন বলবে ওঠ, এখন তো ধরা খাওয়ার টাইম। কিসের টাইম? ধরা খাওয়ার টাইম না। আমার আগের হুজুরে ওয়াজ করছে না, 5টা কথা বলছে না? শেষ কথাটা কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাতক্ষীরা থেকে আসছিলেন, বরিশাল থেকে আসছিলেন, বাগেরহাট থেকে আসছিলেন, যশোর থেকে আসছিলেন খালি হাতে। এখন খুলনা শহরে ফ্ল্যাটের মালিক, খুলনা শহরে প্লটের মালিক, খুলনা শহরে গাড়ির মালিক, খুলনা শহরের বাড়ির মালিক। এগুলা দিয়েছেন কে? কিন্তু এগুলা স্বীকার করতে চাই না আমরা। এসব আমার কামাই না। না দোস্ত, বহু মানুষ তো তোমার মতো ছিল, একসাথে স্কুলে পড়তো, ওরা এখনো সেই সাতক্ষীরায় গুড়গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে, সেই বরিশাল বাগেরহাটে গুড়গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে। আল্লাহ তোমাকে খুলনা শহরে এনে শিল্পপতি বড়লোক বানিয়েছে, তোমাকে মেয়র, কাউন্সিলর, এমপি বানিয়েছে, তোমাকে পুলিশের বড় কর্মকর্তা বানিয়েছে, তোমাকে ইজ্জত আর সম্মান দিয়েছে। সেই মালিককে ভুলে গেলে তোমার মতো নেমোখার আমার কেউ হবে না। সুতরাং শুকরিয়া আদায় করতে হবে কার? এই হাফেজ সাহেবদের জন্য কে আছেন যে হুজুর ওদের জন্য আমি দোয়া করব, আমার সন্তানদের এখানে দিব, 3 নাম্বার আমি ওদের জন্য কিছু সহযোগিতা করব? কেউ কি আছেন? এই যে হাফেজ সাহেবরা যারা এখানে পড়ে, কারো মা নাই, কারো বাবা নাই। আমি আজকে জানি কোথায় বলতেছিলাম, এই বললাম উঠবেন না, আমি জানি আজকে বলছিলাম কোথায়, যে বিকালবেলা কিছু ছেলেরাও বসে থাকে, আব্বা আসবে, আম্মা আসবে, আসেও পিঠা নিয়ে, পরোটা নিয়ে, নুডলস নিয়ে, সেমাই নিয়ে, বিভিন্ন রকমের আইটেমের খাবার নিয়ে।
আর কিছু মানুষ বসে বসে বাথরুমে গিয়ে চোখের পানি ফেলে, পর্দার আড়ালে গিয়ে পানি ফেলে। দুনিয়াতে তার মাটা পর্যন্ত নাই, বাবাটাও তার নাই। কে টিফিন ক্যারিয়ার নিয়ে আসবে? কে ছোট্ট পুটলাটা এনে কে বাবার হাতে মায়ের হাত থেকে নিবে? তাদের কেউ নেই। এরকম বাচ্চারা এখানে পড়ে। তাদের জন্য যদি কেউ থাকেন হাতটা উঁচু করেন, ইনশাআল্লাহ আমি দোয়া করব আল্লাহ আপনাকে কোনো দিন কষ্ট দিবে না। আছেন কি কেউ? হুজুর, আমি ওই ছেলেটার জন্য 2 বস্তা চাল বাবার নামে, 1 বস্তা বাবার নামে, 1 বস্তা মায়ের নামে, 2 বস্তা চাল আমি দেব, এরকম একটা লোক কি আছেন? মাশাআল্লাহ, 1 নাম্বার যুবক। কি নাম? লেখার কোনো লোক তো এইখানে নাই, স্টেজেও নাই, প্যান্ডেলেও নাই। থাকলে সামনে আসেন। 1 নাম্বার কে? কি নাম? ইয়ারুল ইসলাম। ইয়ারুল ইসলাম। ইলাহুল আলামিন, তোমার বান্দা ইয়ার, আয় আল্লাহ 2 বস্তা চাল লেখাচ্ছে, তুমি তার দানকে কবুল করো। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل. ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم. إنه شخص غريب مذنب عبد ذليل. منه عصيان ونسيان وسهو بعد سهو. منك إحسان وفضل بعد إعطاء جزيل. قال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل. كيف حالي يا إلهي ليس لي خير العمل. كيف حالي يا إلهي ليس لي خير العمل. سوء أعمالي كثير زاد طاعتي قليل. عافني عن كل داء واقض عني حاجتي. إن لي قلبا سقيما أنت تشفي للعليل. أنت شافي أنت كافي في مهمات الأمور. أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل. ربي هب لي كنز فضل أنت وهاب كريم. فاعطني ما في زميري دلني خير الدليل. كل نار أبردي يا ربي في حقي كما قلت قلنا نار كوني أنت في حق الخليل. هب لنا ملكا كبيرا نجنا مما نخاف. ربنا إذ أنت قاضي والمنادي جبرائيل. أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عاصي تب إلى المولى الجليل. رب العالمين أي الله মধ্য রজনী প্রায় 12টা বাজে অনেক আলেম ওলামাকে সাথে নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বীদের সাথে নিয়ে নওজোয়ান ভাইদের সাথে নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদের সাথে নিয়ে আয় আল্লাহ হাফেজে কোরআনদের সাথে নিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সাথে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, কাঙ্গালের মতো হাত বাড়াইলাম।
সাইলের মতো হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির तमाम গুনাহ খাতাকে মাফ করে দাও। ইলাহুল আলামিন, तमाम দুনিয়ার সমস্ত মুসলমানদের এখন এক বানায় দাও, মাগফিরাতে কামিলা নসিব করো, হেদায়েতে তাম্মা নসিব করো। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, কে তার মাকে নিজ হাতে দাফন করেছে, কে তার বাবাকে নিজ হাতে দাফন করেছে আমি জানি না মৌলা। আয় আল্লাহ, মা বাবা হারা সন্তান নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। দৃষ্টি যত দূর যায় কবরটাকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, মায়ের কথা তো ভোলা যায় না। ছোট্টবেলায় কোনো কারণে বাবা বকা দিলে বাড়ি থেকে বের হয়ে যেতাম। সারাদিন শহরে ঘোরার পরে সন্ধ্যার পরে মনে হয়তো কোনো হোটেলে কাজ করলে পেট চলবে, কোনো দোকানের কর্মচারী হলেও পেট চলবে, কিন্তু রাত্রে মায়ের গলা তো আর পাবো না, মায়ের পাশে তো আর থাকতে পারবো না। চিন্তা করে আবার বাড়ির দিকে রওনা হতাম। বাবার ভয়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে পারতাম না। ওই অন্ধকার সন্ধ্যায় বিদ্যুৎ নাই, বাতি নাই, আস্তে করে পেছন দরজা দিয়ে ঘরে ঢুকবার চেষ্টা করতাম। অন্ধকার রাত্রিতে দেখি মা দাঁড়িয়ে আছে, পাওয়ার সাথে সাথে হাতটা বাড়ায় বলে, আয় আয় বাবা আয়, তুই সকালবেলা বেরিয়ে গেছিস, আমি মা সন্ধ্যা পর্যন্ত একটা লুকমা খাবার খাইনি, এক ফোঁটা পানিও পাল করিনি। আই সন্তান ঘরে আয়, আয় খোকা বুকে আয়। আল্লাহ, নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ দেয় তার নাম মা। যে না খেয়ে খাইয়েছে, যে না পরে পড়িয়েছে, ওই মা যার কবরে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আয় আল্লাহ, শীতের রাত্রিতে উপর দিয়ে কুয়াশা পড়ে, ওই মায়ের কবরের উপরেও তো কুয়াশার ফোঁটা পড়ে। 3 টুকরা সাদা কাপড় দিয়া মাকে রেখে আসছিল সন্তানেরা। আমি তো ঠিকই কম্বল আর লেপ নিয়ে রাত্রে কাটাই, সোয়েটার আর মাফলার রুমাল দিয়া দিন কাটাই। ইলাহুল আলামিন, যেই মা যেই বাবা একটু মাফলারের জন্য সোয়েটারের জন্য সংগ্রাম করেছে, আল্লাহ বাবার কথাও তো ভোলা যায় না। যেই বাবা কোনোদিন আমি সন্তানের দিক তাকিয়ে একটা ভালো লুঙ্গিও কিনে নাই, একটা ভালো কাপড়ও কিনে নাই, একটা ভালো খাবারও খাই নাই। এই টাকা থাকলে সন্তানের টিফিনে কাজে লাগবে, এই টাকা থাকলে সন্তানের ভবিষ্যৎ গড়ার কাজে লাগবে। আল্লাহ, ওই বাবা যাদের নাই তাকেও তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মা বাবা যাদের এখনো জিন্দা তাদের হায়াত বাড়ায় দাও, তাদের খিদমত করার তৌফিক দাও। দৈনিক রাত 3টা বাজে 4টা বাজে ঘরে যাই, সবাই ঘুমিয়ে পড়ে, মা বাবা ঘুমাই না। হায় আল্লাহ, মা বাবার হায়াত বাড়ায় দাও, মা বাবার হায়াত বাড়ায়, সুস্থতার জিন্দগি, ইতমিনানের জিন্দগি দান করো। সব ধরনের মাসাইল মাসায়েব থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের সন্তানদের নেককার বানাও, স্ত্রীদের পরহেজগার বানাও। আয় আল্লাহ, তোমার ওলি বানাও, বন্ধু বানাও। আয় আল্লাহ, আমাদেরকে তাহাজ্জুদের আদি বানাও, ইস্তিগফার করার তৌফিক দান করো। আয় আল্লাহ, বড় বড় রোগ থেকে আমাদের বাঁচাও, হার্টের রোগ থেকে বাঁচাও, কিডনির রোগ থেকে বাঁচাও। আয় আল্লাহ, ক্যান্সার আলসার থেকে বাঁচাও, স্ট্রোক থেকে বাঁচাও, মাথার রোগ থেকে বাঁচাও। এমন রোগ দিও না যার কারণে ইবাদত করতে কষ্ট হয়, এমন রোগ দিও না যার কারণে মানুষের কাছে হাত পাততে হয়। আল্লাহ, দুরারোগ্য ব্যাধি থেকে তুমি আমাদের বাঁচাও। ঔষধের নাম শেফা নয়, হসপিটালের নামও শেফা নয়, আল্লাহ ডাক্তারের নাম শেফা নয়, মালিক তোমার হুকুমের নাম শেফা। আল্লাহ, আমাদেরকে সুস্থতার জিন্দগি দান করো, নিরাপত্তার জিন্দগি দান করো। দৈনিক দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছে, আল্লাহ ইখলাস যেন থাকে, দুনিয়া কামাবার ধান্দা যেন না হয়। আল্লাহ, দুনিয়াতে চাই না, আখিরাতে চাই। অতীত থেকে ভবিষ্যৎ ভালো করে দাও,
দুনিয়া থেকে আখিরাত ভালো করে দাও, কবর সুন্দর করে দাও, হাসরের মাঠে নবীর সাথে আয় আল্লাহ সাক্ষাৎ করায় দাও, নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দাও। আহলা মিনাল আসাল ওয়া আবিয়াদ মিনাল লাবন হাদিসের শব্দ মাওলা, আমাদের প্রত্যেককে ওই পানি পান করার তৌফিক দাও, আরশের নিচে একটু জায়গা দাও, পুলসিরাত বিজলির মতো পার করায় দাও, বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস ঠিকানা বানায় দাও। আবু যর গফারি ছোট ভাইরা জামে মসজিদ দোনো প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, ইমাম মুয়াজ্জিন খাদেম খতিব সবাইকে কবুল করো, কমিটির সদস্যবৃন্দকে কবুল করো, ছাত্র শিক্ষক অভিভাবক এলাকাবাসী সবাইকে কবুল করো। যেই ছেলেগুলি হাফেজ হয়ে গেল মাওলা, আল্লাহ জামানার রাজি গাজালি হিসাবে কবুল করো, উস্তাদদের কবুল করো, আবুল কালাম আজাদ সাহেব সহ জুবায়ের সাহেব সহ আমি সবার নাম জানি না মাওলা, তুমি জানো, তুমি সবাইকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।